নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে খুব চটজলদি একটা স্টার্টার শেয়ার করব, যেটা হচ্ছে হানি চিলি পটেটো। এটা খুব ইজি আর এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন লাগে। এটা বানানোর জন্য প্রথমেই আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম সরু সরু করে কেটে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই আলুগুলোকে জাস্ট 5 মিনিটের জন্য বয়েল করে নেব। খুব বেশি বয়েল করব না, তাতে কিন্তু ভেঙে যেতে পারে। জাস্ট এরকমভাবে তুলে জলটাকে ঝরিয়ে আমরা আলাদা করে রেখে দেব। তারপর এটাকে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাতে আমি উপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তবে সেটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি জাস্ট কালারটার জন্য অল্প অ্যাড করলাম। আর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে জাস্ট 10 মিনিটসের জন্য আলাদাভাবে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল গরম করে নিলাম, আর এটা মিডিয়াম গরম হওয়ার পরই তেলটাতে আমি পটেটোগুলো একে একে দিয়ে দেবো, আর এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করে নেব। অনেকে এটাকে দুবারও ফ্রাই করে থাকে, তবে আমি একবারই ফ্রাই করব, কারণ কর্নফ্লাওয়ার থাকার জন্য কিন্তু এটা খুব ক্রিস্পি হয়ে যাবে। আর এগুলোর কালার যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই এগুলোকে তুলে রেখে দেবো। আর এবারে কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিলাম, আর তাতে এরকম চপড কিছু গার্লিক দিয়ে দিলাম, আর 1 মিনিটের মতন এটাকে আমি ফ্রাই করে নেব। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমেই করব। আর এগুলো যখন হালকা একটু কালার চেঞ্জ হবে তখন এতে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম আর রেড চিলি। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। ভেজিটেবলসগুলো খুব সুন্দরভাবে যখন নরম হয়ে যাবে তখন এটাতে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, সামান্য একটু সয়া সস, আর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। আর এগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু সয়া সস দেওয়ার জন্য এক্সট্রাভাবে কোনো নুন অ্যাড করলাম না। ব্যাস আমাদের ভেজিটেবলসগুলো যখন সফট হয়ে আসবে তখন ফ্রাই করা পটেটোগুলো উপর থেকে এরমভাবে দিয়ে দেবো, আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সসগুলোর সাথে পটেটোটা খুব ভালো করে মিশে যায়। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু বেল পেপারও ইউজ করতে পারেন। এবারে এগুলো খুব সুন্দর করে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আমি এখানে উপর থেকে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ মতন মধু। যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ হানি দিলাম, তবে আপনারা যদি চান মিষ্টিটা একটু কমও দিতে পারেন। আর এগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবারে এটার উপর থেকে আমি একটু রোস্টেড তিল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তবে আপনারা চাইলে যদি ধনেপাতা পছন্দ না করেন স্প্রিং অনিয়ন কুচিও দিতে পারেন। ব্যাস আমাদের হানি চিলি পটেটো একদম রেডি। দেখলেন তো কত ইজি ওয়েতেই বাড়িতে চটজলদি বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। এটা কিন্তু খেতে ছোট বাচ্চারাও যেরকম ভালোবাসে, তার সাথে বড়রাও খেতে খুব ভালোবাসে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, আর আপনারা আমার রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করুন। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আগামী দিনে আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক রেসিপি শেয়ার করব। এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যান। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।